এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আর এখন বাজে প্রায় 10:30টার মতো। আর সকালবেলা স্নান হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। মাথায় গামছা বেঁধে রেখে দিয়েছে। আর আজকে একটু শ্যাম্পু করেছি কারণ আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে। তো কিছুদিন আগে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তো 1 মাস প্রায় হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে। তো আজকের দিন হচ্ছে আবার ষষ্ঠীর দিনই ওর বিয়ে হচ্ছে। তো চলো, আর এখন আছি হচ্ছে আমি বাপের বাড়িতে। দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, প্রায় 5-6 দিন হয়ে গেছে। আর দিদিরাও এসেছিলো আমার সঙ্গে, তো ওরাও 3-4 দিন ছিল। তারপর ওরা বাড়ি চলে গেছে, আর আমি এখানেই আছি কারণ আমার শাশুড়ি বাড়িতে নেই, একটু বেড়াতে গেছে। তার জন্য বললো যে আমি ছেলেকে নিয়ে পারবো না ও বাড়িতে। তার জন্য আমি এখানে বাপের বাড়িতে এসেছি। আর এখান থেকেই যাবো শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি বলছি কিন্তু বিয়ে বাড়ি, বান্ধবীর বিয়েতে। আর আমি শ্বশুরবাড়ি গেছিলাম, যেহেতু আমি এখানে কোনো কিছু আনিনি, সাজা গোজার জিনিস, কাপড় চাপড় কিচ্ছু আনিনি। তো সেটা আনতে আমি আবার গেছিলাম শ্বশুরবাড়িতে। তারপরে একবার আমি স্কুটিটা নিয়ে এসেছি কারণ বিয়ে বাড়িতে যাবো যেহেতু। বিয়ে বেশি দূরে না, আমার বাপের বাড়ির থেকে বাজারে, মানে 5 থেকে 7 মিনিট লাগবে যেতে। তো কিন্তু বাড়ি আসার সময় কি করে আসবো, তার জন্য ভাবলাম স্কুটিটা নিয়ে আসি, তাহলে আসতে কোনো সমস্যা হবে না। তো স্কুটিটা নিয়ে এসেছি। আর তারপরে আবার যাব দুপুরবেলা একটু বাজারে ফুল কিনতে, কারণ খোঁপায় ফুল দিতে হবে। ফুল না দিলে আমার ভালো লাগবে না। আর বান্ধবী তো আমাকে বারবার করে বলছে চল না ফুল কিনে আনি, তোর স্কুটি নিয়ে চল। আমি বলছি আমি স্কুটিতে তেল নেই, তুই তাহলে তেল কিনে দে, তাহলে যাব। ঠিক আছে, তো বলো ঠিক আছে তাহলে তেল কিনে দেবো চল। বললাম ঠিক আছে। বললো দুপুরবেলার দিকে যাব। আর এখন বাজে 10:30টার মতো। আমার স্নান তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে স্নান করাবে মা, আর একটু ওকে শ্যাম্পু করাতে হবে। চলো, এখন আর কি বলবো। আবার দুপুরবেলা দেখা হবে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, ভিডিও করতে দূরে থাক। আর চুপ করে একটু বসে থাকবো তাও ভালো লাগছে না, এত পরিমাণে গরম পড়ছে এখন। তো চলো, আবার তার আগে আবার গাড়িটা পরিষ্কার করতে হবে। গাড়িটা এত নোংরা পড়েছে, গাড়িটা তো ধোয়া হয় না, সে চালানো হয় না, তার জন্য নোংরা পড়ে গেছে। গাড়িটাকে আগে পরিষ্কার করব। তারপরে দুপুরবেলায় যাব হচ্ছে তোমার ফুল বাজারে ফুল কিনতে। তো যখন যাব তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা কি কিনেছি দেখো এই দেখো বাড়ি দুটো নে, এটা দেখো দুটো না না খাবো। এই টাকাটা জামা দিয়ে ভালো লাগছে? চালা শান চালা তোকে। কোথায় যাচ্ছে গাড়ি? পুগলু, এ পুগলু, পুগলু। তো রেডি হয়ে ডাইরেক্ট চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এই যে দেখো আমার সঙ্গে আছে তানিয়া, সুস্মিতা, আরেকটা বন্ধু। তো আপাতত ওই 3জনই এসে পৌঁছিয়েছি, আর এখনও সবাই আসেনি। তো চলো, তার আগে আমি কেমন সেজেছি সেটা একটু তোমরা দেখে নাও। আর আমার ছেলেকেও দেখে নাও, ছেলেকে কেমন করে সাজিয়েছি। ওর তো তেমন সাজাগোজার কিছু নেই, জাস্ট একটা টিপ আর জামা, এটুকুই। তো চলো তোমরা দেখতে লাগো। আর এই যে বিয়েবাড়ি ঢুকেই বান্ধবীর সঙ্গে দেখা না করেই আগে পকোড়া খেতে বসে পড়েছি। কি বলো তো, আমাদের তো শুধু খাওয়াই নাকি, বন্ধুরা সবাই খাচ্ছে, তাই আমি কি করবো, আমিও খেতে বসে পড়লাম। তারপর ঢুকলাম সবাই মিলে। এই যে বান্ধবী, দেখো ওকে কেমন লাগছে জানিও। তারপর দেখো এই যে ভেতরে সবাই ফটো তুলছে, আর আমিও ফটো তুলেছি। আর এত লোকজন, ছেলে না একটু ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, কান্না শুরু করে দিয়েছিল। আর তারপর এই যে আমার এক বান্ধবী এসছে, ওর কোলে ছেলেকে বসিয়ে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ বর চলে এসেছে। তারপর এই যে আমি এখন রাস্তার দিকে আছি, প্রচণ্ড গরম বিয়ে বাড়িতে, যার জন্য ভেতরে থাকাই যাচ্ছে না। কী করবো, সবাই মিলে তাই রাস্তার দিকে আসলাম। রাস্তার দিকে একটু হাওয়া দিচ্ছিল, আর একটু ছবি ভিডিও এগুলো না করলে হয় বলো। তো চলো, তার জন্য এই যে ছবি ভিডিও করে নিয়েছে, আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে।
তো এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে, আর বান্ধবীর বরকে কেমন লাগছে সেটা তোমরা জানিও কমেন্ট বক্সে। তো এই যে এখন হচ্ছে কি বলে যজ্ঞ খেয়ে ফেলছে। আমি না পুরো বিয়েটা দেখতে পারিনি, কারণ আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, ভীষণ ঘুম পেয়েছে, খিদা পেয়েছে, আমাকে তো খেতেই দেয়নি, তাই পুরো বিয়েটা দেখতেও পারিনি। তো ছেলে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হয়েছে। তো এই পর্যন্তই বিয়ের ভিডিওটা, আর লাস্টে একটু তোমাদের সঙ্গে ডান্সের ভিডিও শেয়ার করলাম। তো চলো কেমন হয়েছে তোমরা জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।